আমরা শেষ নবী মানি, সত্যি আমাদের সাথেই, কিন্তু যিশু ছাড়া জান্নাত অসম্ভব। হাজার বছরের পুরনো এক তর্ক, জান্নাতে কারা যাবে, ইহুদি, খ্রিস্টান নাকি মুসলিমরা? এই এক প্রশ্ন নিয়ে একবার পুরো মিশর জুড়ে তুমুল বিবাদের ঝড় উঠল। বিষয়টা মিশরের বাদশাহ ইসমাইল পাশার কানে গেল। তিনি ভাবলেন এই তর্কের একটা ফয়সালা হওয়া দরকার। তাই তিনি দরবারে 3 ধর্মের সবচেয়ে বড় 3 আলেমকে ডাকলেন। শর্ত একটাই, যুক্তির মাধ্যমে প্রমাণ করতে হবে জান্নাত কাদের। সবাই যখন উপস্থিত হলো তখন মুসলিমদের পক্ষে দাঁড়ালেন বিখ্যাত আলেম ইমাম মোহাম্মদ আব্দুহ। তিনি ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে এমন 3টি কথা বললেন যা শুনে দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। ইমাম সাহেব বললেন, 1. বাদশাহ ইসমাইল, যদি ইহুদিরা জান্নাতে যায় তবে আমরা মুসলিমরাও যাব, কারণ আমরা তাদের নবী মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করি। 2. আর যদি খ্রিস্টানরা জান্নাতে যায় তবে আমরাও যাব, কারণ আমরাও তাদের নবী ঈসা আলাইহিস সালামকে সম্মান করি ও মানি। কিন্তু যদি জান্নাত একমাত্র মুসলিমদের জন্যই হয় তবে আফসোস, ইহুদি আর খ্রিস্টানরা সেখানে